আমাদের 6 তারিখের সমাবেশের পরে কর্মচারীদের পেটের ক্ষুধার জন্য ঢাকা শহরে এসেছিল। 150 কর্মচারী আহত হয়েছিল। তারপরেও কর্মচারীরা আজকে আন্দোলন থেকে পিছপা হয় নাই, বরঞ্চ আরো জোরালো আন্দোলন দেওয়ার কর্মসূচি চাচ্ছে। কাজে আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা একটু শক্ত থাকেন। আমরা কেন দুর্বল হই এইটা মনে করবেন না। আমাদের প্রশ্ন হলো, আমরা 6 তারিখের সমাবেশের পরে আজকে যিনি দেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন আমরা যদি বিএনপি ক্ষমতায় যাই তাহলে আপনাদের পে কমিশন বাস্তবায়ন করবে। সেই উদ্দেশ্যে আমরা সারা দেশের কর্মচারীদেরকে নেতৃবৃন্দরা মেসেজ দিয়েছিলাম সবাই বিএনপিকে ভোট দিতে হবে। আমরা সেই ভোট দিয়েছি। আজকে কেন রাষ্ট্রের আমরা অংশ, আমরা এখানে কোনো ভিক্ষার জন্য দাঁড়িয়ে নেই। আমরা কর্মচারীরা তারেক জিয়া সাহেব দেশের প্রধানমন্ত্রী, আপনি পার্লামেন্টে পরিচালনা করবেন, রাষ্ট্রের সমস্ত দায় দায়িত্ব কর্মসূচি সমস্ত কিছু কর্মচারীরা বাস্তবায়ন করবে। আজকে যারা কাজ চায় নাই, যারা কৃষিকাজ একদিনও চায় নাই, যে কৃষকরা দ্রব্যমূল্য দ্রুতগতিতে বিক্রি করে তাদেরকে নিয়ে জায়গায় জায়গায় কার্ড দিয়েছেন, হাজার হাজার কোটি টাকার সম্পদ দিচ্ছেন। আমরা তাতে হিংসা করছি না, অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আপনি যে ওয়াদা করলেন আমাদের সাথে, আপনি তো ওই পরিবারের সন্তান, আপনার কথা তো খেলাফ হতে পারে না। আপনার উচিত ছিল সর্বপ্রথম 15 সালের পর থেকে যে কর্মচারীরা, ক্ষুধার্ত কর্মচারীরা অনাহারে যারা থাকে, যারা ছেলেমেয়ের শিক্ষা দিতে পারে না, যারা পোশাক কিনে দিতে পারে না, যারা ভাত খেতে পারে না, যারা অফিসে আসতে সময় পায় না, কর্মসূচি পালন করতে পারে না, তাদের জন্য আপনার পে কমিশনটি বাস্তবায়ন করা উচিত ছিল। কিন্তু আজ পর্যন্ত আপনার কাছ থেকে কিছু আমরা পাইনি। তাই আমি আজকে আপনাদেরকে বলতে চাই, হাইসেদে আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, আপনারা যারা নেতৃবৃন্দ আছেন সারদার ভাই সহ, কোনদিন কোন সরকার আমাদেরকে চাহিদা দাবি দেয় নাই। দাবি আনতে হয়েছে, রাজপথে লড়াকু সৈনিকের মতো আদায় করেছি, অফিস আদালত বন্ধ করেছি, তারপরে আমাদের দাবিগুলো এসেছে। উৎসবনাস, টাইম স্কেল, সিলেকশন গ্রেড, বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, তার সময় যখন পে কমিশন এনেছি সে সময় আমরা আন্দোলন করে সংগ্রাম করে সেই পে কমিশন বাস্তবায়ন করতে হয়েছে। আজকে কি সেই কথাগুলো আপনাদের মনে আছে? আজকে চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই বাজেটে আপনার ঘোষণা মোতাবেক আমরা চুপচাপ আছি, একজনের কথা বলি নাই, শান্তিপূর্ণ কর্মসূচি করছি। আপনার রাষ্ট্রের প্রধান, আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি আমাদের লোক। আপনার লোক যদি না খেয়ে থাকে আপনার লজ্জা হওয়া উচিত, আপনার লজ্জা পাওয়া উচিত, মন্ত্রীদের লজ্জা পাওয়া উচিত। এই কথাটা মনে রাখতে হবে। আমরা যদি ভালো থাকি রাষ্ট্র ভালো থাকবে, আমরা যদি ভালো থাকি রাষ্ট্রের পরিচালনা ভালো হবে। এই কথাটি আপনাদেরকে মনে রাখতে হবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আমরা শৃঙ্খল কোন আন্দোলন করছি না। আমরা চাচ্ছি এই বাজেট পর্যন্ত আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। আজকে মাননীয় মুখ্য সচিব আপনাকে বলতে চাই, যদি এই বাজেটে ক্ষুধার্ত কর্মচারীরা যদি খাওয়ার ব্যবস্থা না পায়, যদি তাদের বাজেট পে কমিশন না পায়, তাদের 7 দফা দাবি আমাদের যেটা দাখিল করা হয়েছে সেটি যদি পূরণ না হয়, তাহলে আমরা বাংলাদেশে ওই শহীদ মিনারে যে অবস্থা করেছি তার চেয়ে দ্বিগুণ অবস্থা বাংলার মাটিতে সৃষ্টি হবে। সেই জন্য আমরা দায়ী থাকবো না, এর জন্য দায়ী থাকবে সরকার। আজকে দুঃখ হয়, একটি রাষ্ট্রের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখেন পুলিশের বেতন বৃদ্ধি করতে হবে। আজকে শিক্ষামন্ত্রী বক্তব্য রাখেন শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো জনপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনি আমাদের অভিভাবক, আপনার ঘোষণা দেওয়া উচিত যে আমরা কর্মচারীদের বেতন চাই, বেতন ঘোষণা করতে চাই। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাই আগামী দিনে আসুন, আমরা শ্রমিক দিবসে যারা আত্মহতি দিয়ে আমাদের কর্মঘণ্টা প্রতিষ্ঠিত করে ন্যায্য অধিকার আদায় করে দিয়ে গেছে তাদের প্রতি যেমন শ্রদ্ধা জানাবো, আমাদের ক্ষুধার জন্য আমরা সেদিন এই কথাগুলো সেদিন প্রমাণ করব। এবং মুখ্য সচিবকে বলবো, আমরা বাজেটের আগেই ঢাকা শহরে আবার কর্মসূচি চায় কর্মচারীরা। আপনি সেই লক্ষ্য রেখে আমাদের কর্মচারীদের জন্য কর্মসূচি ঘোষণা করবেন। সকলের দায়িত্ব নেবেন, বক্তব্য দিয়ে চলে যাবেন না। প্রত্যেকের কাজ আছে, কাজ করতে হবে। কাজগুলো করেন যেভাবে আমাদের দেশের মানুষ আহত হলো, তাদের আমরা একটা টাকা দিয়েও তো সাহায্য করতে পারি নাই। যতটুকু পেরেছি দেখেছি বা সহযোগিতা করছি, কিন্তু তারপরেও তাদের দুঃখ নাই যদি পে কমিশনটা তারা পায়। এই জন্য আমাদের দাবি, আমাদের কর্তব্য, আমরা সেই কাজটি করার জন্য যা যা করা লাগে তাই যেন আমরা করতে পারি। সকলেই কোনো অহংকার না করে
সবাই আমরা নেতা, কেউ বড় ছোট না। কর্মসূচি কর্মচারীদের দাবি আদায়ের জন্য ক্ষুধার্ত মানুষগুলো সবাই আমরা এক। আমাদের এখানে নেতা পার্থক্য করার কোনো কিছু নাই। আসেন সবাই মিলে এক জায়গায় আমরা আমাদের কথাগুলো বলি এবং মাননীয় প্রধানমন্ত্রীকে শেষবারের মতো আগামী মে দিবস থেকেই আমরা শেষ আলটিমেটাম ঘোষণা করে দেই। তারপরে দেখা যাবে বাংলার মাটিতে কি হয় এবং কি আন্দোলন আমরা করেছি অতীতে এবং এখন কি করতে পারি সেটা প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।